যে এখন এই পেশেন্টের ব্যাপারে কোনো মিসম্যানেজমেন্ট কোনো গাফিলতি কোনো অবহেলা হয়নি। এখন এইটা তো আদালত দ্বারা প্রমাণ করতে হবে। আপনারা আইনের কাছে যান, আমাদের নামে মামলা ঠুকে দেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের অভিযোগটা কি বলেন তো আপা? যে পেশেন্ট সেটা হচ্ছে আমার মা। ওনার সাথে তো আমি তো ওনাকে চিনি না, ওনার হসপিটাল, ওনার সাথে তো আমার কোনো শত্রুতামি নাই যে আমরা এই অভিযোগটা করব। এখন যেটা করছেন সেটা তাই হ্যাঁ, হচ্ছে। অবশ্যই করব। ওনাকে জিজ্ঞেস করেন তো যে আমার পেশেন্টকে আমি 10টা 10:30টায় নিয়ে আসছি, এত ইমার্জেন্সি, আমার রুগীটা এত ইমার্জেন্সি, উনি কেন সকাল 4টা বাজে 4:30 বাজে আমার পেশেন্টকে ওটিতে ঢুকাইছে? ওনাদের না 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 কখনো দেন আমি দিলাম তো না। কেন আপনি এখন দিবেন কেন? পেশেন্টের মেশিনের সাথে না বাবা, হ্যাঁ হ্যাঁ আমার কথা শুনেন আপনি প্লিজ। ওনাকে বলবেন মাঝখানে যেন কথা না বলে, ওনার কথার মাঝে আমি কথা বলি না। কি হয়েছে? এই প্রথম কথা হচ্ছে এরকম হসপিটাল আপনারা দেখেন নাই হসপিটালটা, এই হসপিটাল আমরা জীবনে দেখি নাই। খুব বিপদে, মানে কোনো এখানে আশেপাশে মানে খুব বিপদে যে আপাতত নিয়ে আসছি, যে দূরে কোথাও নিয়ে যেতে গেলে যদি কিছু হয়। হ্যাঁ, দালাল বলছে যে আপনারা এটাতে আসেন, এটা সব ব্যবস্থা আছে, সব আছে। এবং আশেপাশে আরো পেশেন্টদেরকে জিজ্ঞেস করছি, সবারই সেম কথা, ওনাদেরকে এভাবেই নিয়ে আসা হয়েছে। তো নিয়ে আসছি 10টা বাজে, এবং যেই কথাটা যে ঠিক আছে আমার ধরলাম আমার পেশেন্ট 80% ড্যামেজ, 20% বাঁচার চান্স আছে, সব মাইনা নিছি, সবই বুঝছি। এই কথাটা কি 50 জন বলতে হয় 4টা পর্যন্ত? আপনি আমাকে বলেন না। এর রুমে একবার মিটিং, ওই রুমে একবার মিটিং, তার রুমে একবার মিটিং, সবাই একই কথা 4টা পর্যন্ত বলছে আমাদেরকে। আমরা প্রথম ডক্টরের সাথে যখন কথা বলেছি ওই 10:30, 11টা 12টা বাজে ধরেন, 12টা বা 1টা বাজেই ধরেন, যখন ওই ডক্টরের সাথে আমরা কথা বলেছি, যিনি সার্জন, যিনি আমার মার অপারেশন করেছে, তিনি আমাদেরকে প্রথমেই বুঝায় বলছে। ওনার এত মানে ওনার কথা শুনলে মনে হয় এত আনএডুকেটেড, এত ইলিটারেট, মানে ওনার কথা শুনলেই আপনি বুঝবেন কোনো কথাই উনি বুঝাই বলতে পারেন। উনি বলছে না সিসি ক্যামেরায় দেখাবে, উনি যেন দেখায়, সবার ক্লিপটাই যেন উনি দেখায়। তো উনি কেমনে যেন বলে এই সেই, মানে খুব সিম্পলি, খুব উনি অনেক হাই রিস্ক, সবই শুনছি, খুব হাই রিস্ক, খুব এই খুব সেই, আমরা সব শুনছি। শুনে বলছে যে আমরা বলছি যে তাহলে এটা কি? বলছে এখন এটা ইমার্জেন্সি অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই। এখন এভাবে করে একটা হসপিটালে অপারেশন করবে, এখানে কোনোদিন আসিও নাই। তা আমি এটা জিজ্ঞেস করছিলাম যে তাহলে এটা ছাড়া মানে এটাকে এখনই করতে হবে ইমিডিয়েটলি? তো উনি হেসে বলছে যে হ্যাঁ পেশেন্ট তো অনেক সিরিয়াস, যত লেট করবো ততই আমাদের অলরেডি লেট, ক্ষতি। পরে এটা জিজ্ঞেস করার কারণ এটাই যে উনি যদি একটু বলতো যে না আমরা এখন একটু অবজারভেশনে রাখি, একটু দেখি, একটু সময় আছে, আমি সাথে সাথে আমার মাকে নিয়ে যাইতাম। শুধু সময় নাই, অনেক ইমার্জেন্সি, এই কারণে আমরা বলছি আচ্ছা ঠিক আছে আমরা একটু ডিসিশন নেই। আমরা কথা বললাম, আমরা ওনাদেরকে বিশ্বাস প্রথম থেকে না করার কারণেই আমরা অন্য ডাক্তারকে ফোন দিছি যে এরকম এরকম বলে এভাবে করে হাড় খুলে রেখে দিবে, এটা তো এটার সাথে আমরা পরিচিত না আগে কখনো। তো ওই ডক্টর বলেছে যে হ্যাঁ এরকমটা হয়, এরকম অনেক রিস্কি পেশেন্ট হইলে, এরকম মাথায় রক্তক্ষরণ হইলে এরকম হয়। ওটা শুনে একটু ভরসা পাইছি। তো আমরা ওখানে সাথে সাথেই জানাইছি আমরা অপারেশনটা করতে রাজি। আমরা যখন ওখানে বলছি অপারেশনটা করতে রাজি, তাহলে কেন 4টা পর্যন্ত ওনাগো খালি আমাদের বলতেই হইলো যে এই পেশেন্ট মরে যাইতে পারে? মানে ওনারা কনভিন্স আর কনভিন্স, ওনারা এমনভাবে কনভিন্স, সবাই 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা। এর মধ্যে প্রথম দিন বলছে যে ডক্টর আসতেছে আসতেছে, আমরা ভাবছি যে রাত হয়ে গেছে, সবাই হয়তো বা চলে গেছে, এখন আসতেছে আমাদের জন্য। আমরা তো বুঝি নাই যে ওনাদের ডক্টর তো কোনোদিনও থাকে না, প্রতিদিনই ওনাদের ডক্টর ফোন দেয়, একজন করে ডক্টর আসে। এবং প্রত্যেক ডক্টরই যখন আমরা এই অভিযোগগুলি সারাদিন বলছি, সবাই হাসে আর বলে যে আমরা তো ডক্টর, আমাদেরকে তো কল দিয়ে আনা হয়, আমরা তো আসলে এই ব্যাপারটা জানি না, আপনারা ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। তাহলে আমরা কি বলবো? আমি ধরেই নিছি আমার রোগী অনেক হাই, এই সাইনটাও ধরেন আমরাই করছি, এবং কারো কথার সাথে কারো কথার কোনো মিল নাই। আমার মা, আমার কাছে তো তখন থেকেই যে আল্লাহ, কারো কথার সাথে কারো, আমি কোনটা বিশ্বাস করবো? আমার মা কি বেঁচেই আছে নাকি মরেই গেছে? মানে কি যে 1 ঘন্টা লাগে ওনাদের আমার মার চুল কাটতে, একজন আসলো 1 ঘন্টা পরে। হ্যাঁ, আমাদেরকে একই কথা, বিশ্বাস করেন একই কথা। তার থেকে বড় কথা ওনাদের এমন পরিবেশ, আপনারা পেশেন্টগুলো দেখেন না, উনি যে বললো না যে কেউ কি প্রমাণ বলতে পারবে আজ পর্যন্ত এই 5 বছর কখনো হয় নাই, এরকম সাংবাদিক আসে নাই? কেন আসবে? উনি তো রং জায়গায়, আমরা ওনাকে বারবার বলছি আমরা কিন্তু স্থানীয় কোনো জন্য ঝামেলা না হয়, আমরা কিন্তু মানে এটা তো বলা যায় না যে আমরা ঝামেলা করবো যদি কোনো কিছু হয়, কারণ প্রথম থেকেই, কারণ এখানে পেশেন্টগুলো একটু দেখেন না, আমি কাউকে অসম্মান করে বলছি না,
পেশেন্টগুলো সবাই ধরেন মোটামুটি মানে অত এডুকেটেড, সবাই আমরা কি ওনাদেরকে শিখাই দিছি কেউ অত যে এডুকেটেড এইরকম ঝামেলা যে করবে? হ্যাঁ, ওরকম না, সবাই ধরেন একটু 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 ধরেন একটু মানে আর্থিক সমস্যা আছে, একটু মানে তারা কিছু করতে পারতেছে না, এদেরকেই তারা আনে। এদেরকে এগুলো তো প্রথমে বুঝি নাই, এই কদিনে তো বুঝতে পারছি। এটা একটা আইসিইউ, এটাকে ধরে দেখেন না গণহারে কালকে মানে 100 জন ঢুকছে গণহারে, এদের মধ্যে একজন নাই যে স্ট্রিক্টলি বলবে যেটা আইসিইউ, আপনারা একজন ঢুকবেন না, এই কথাটা কেউ স্ট্রিক্টলি আমাদেরকে যদি বলে যতই মা হোক আমরা তো ঢুকতে পারবো না। কত আইসিইউ, হ্যাঁ সবাই দেখবেন, লিফটের অবস্থাটা দেখেন না। হ্যাঁ, আমি তো ডাক্তার না, আমরা তো ডাক্তার না, আমরা কেমনে বুঝবো? কালকে রাতে হঠাৎ করে বলতেছিল যে মেবি বেঁচে নেই, তো সবাই কান্নাকাটি শুরু করে দিচ্ছে আমাদের এরকম। হ্যাঁ হ্যাঁ, তারা হচ্ছে একটা যখন নাকি যখন লাইফ সাপোর্ট দেয় কোন রোগীকে কি খুলে আবার বের করে, তারা লাইফ সাপোর্ট 3 বার আমাদের সামনে খুলতেছে এরকম করে আবার লাগাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরে আজকে কি হইতেছে যে তারা বলতেছে যে একজন এসে বলতেছে খুব ভালো অবস্থা, একটা ডাক্তার বলতেছে দুপুরে যে 3 মাসও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আপনি ওয়েট করেন। দ্যাট মিনস আমাদের কাছ থেকে সবসময় টাকা তারা নিচ্ছেই, যে আইসিইউর টাকা, মেডিসিনের টাকা, এই টাকা তারা বিল করে যাচ্ছে। তারপর লাস্টে আরেকটা মহিলা ডক্টর ছিল, তো উনি হ্যাঁ অলরেডি 4 লাখ প্লাস মেবি, বা কম বেশি হইতে পারে আর কি, আমি সঠিক জানি না। সো তারপরে ওই মহিলাটা বললো যে না 3% চান্স আছে, মানে 3-তে চলে আসছে, যেখানে 5% হলে রোগী মারা যায় 3% আছে, দ্যাট মিনস হচ্ছে ক্লিনিক্যালি সে হচ্ছে ডেড। তো এরকম হওয়ার পরে সবাই হচ্ছে আমরা চিল্লাচিল্লি করছি, আর তখন ওনারা বলতেছে যে আপনারা চাইলে রোগীকে অন্য জায়গায় নিতে পারেন, আমাদের এখানে আর ট্রিটমেন্ট নাই, আপনি অন্য জায়গায় এমআরআই করতে পারেন, সিটি স্ক্যান করে দেখা যেতে পারে। তো আমার কথা হচ্ছে যে আপনি যখন ওনারা আবার সেটাও বলতেছে, কালকে সেটা বলছে যে আমাদের এখানে তো সিটি স্ক্যান নাই, রোগী কিন্তু হাই রিস্কে আছে, যে অন্য জায়গায় যদি সিটি স্ক্যান নিতে যায় তাহলে কিন্তু মারাও যেতে পারে। তাহলে তার এখানে সিটি স্ক্যানও নাই, এত বড় ইমার্জেন্সি একটা সে পেশেন্টের অপারেশন করলো, সিটি স্ক্যানের জন্য অন্য জায়গায় যেতে হবে, তাহলে সে কেন এখানে এই অপারেশনটা করলো? আমাদের কথা সে আজকে তখন বলতেছে যে আপনারা তাহলে নিয়ে যেতে পারেন, 3% যেহেতু চান্স আছে অন্য হসপিটালে দেখেন। তো আমার কথা হচ্ছে যে আমি এখন কেন নেব 3%? আপনারা ওই দিন কেন বলেন না আমার কাছে এই অপশন নাই, আপনারা অন্য জায়গায় যান? এখন হচ্ছে আমার রুগী 3% মিনস হচ্ছে সেই রোগী কখনোই ব্যাক করবে না, মানে সে আর বাঁচবে না। এটাই তো ওনারা আমাদের ডাক্তাররা এটাই বলছে যে 3% মিনস হচ্ছে অলরেডি চোখ ডেড হয়ে গেছে, ব্রেনও ডেড হয়ে যাচ্ছে, জ্বর আসছে 100, এখন হচ্ছে 105-6। সো তারা হচ্ছে জ্বরের মেডিসিন দিলে 102-3 আসে, যেটা নর্মাল যেটা বাঁচবে তারা হচ্ছে 99 বা 98 থাকে আর কি। সো তারা এখানেও তারা বলছে ডেড। তো তখন সে বলছে তাহলে আপনার রোগী নিয়ে যান, আমরা অ্যাম্বুলেন্স করে দেই, তার মানে তার লাইফ সাপোর্ট দিয়ে জাস্ট কোন রকম বুঝাবে যে সে বেঁচে আছে, আর এইটাই আমাদের বোঝানো হচ্ছে যে এখন নিয়ে যান। তখন হচ্ছে আমাদের কথা হচ্ছে, আর যে ডক্টরটা সার্জারি করছে সে কিন্তু আর আসে না এখানে, মেবি একদিন আসলে কিনা আমি দেখি নাই। প্রতিদিনই একজন নতুন ডাক্তার আসে, নতুন ডাক্তার এক একজন এক এক কথা বলে, কজ তারা তো কেউ জানে না রিপোর্টগুলো আসলে কি হয়েছে না হয়েছে, আমাদেরই বলতে হয় যে কালকে তো ডাক্তার এটা বলছে, আবার সে বলছে আমি তো সঠিক জানি না, এটা মেবি উনি হয়তো করছে। তো কেউ মানে ভালো করে রিপোর্টগুলোই পড়ে না, আর প্রত্যেকটা এখানে ওনার যত পেশেন্ট আসে, তো আমরা হচ্ছে রুগীটারে হচ্ছে ঢাকা মেডিকেল থেকে যখন রিটার্ন দিছে তখন হচ্ছে ইবনে সিনায় আনা হয়েছিল। তো ইবনে সিনায় হচ্ছে আইসিইউ খালি নাই, আমি হচ্ছে জাপান বাংলাদেশ, আমি বাইরে ছিলাম আর কি মানিকগঞ্জে। তো আমি আমার এক ফ্রেন্ডকে ওইখানে আমি আইসিইউটা কনফার্ম করছিলাম, ওইখানে জন্য ওয়েট করতেছিলাম। তো ওইখানে দালালি আমার হচ্ছে ফ্রেন্ডের ছোট ভাই ছিল আর হচ্ছে খালামণি ছিল, ওটা বুঝে নাই, ওই দালালি এখানে নিয়ে আসছে। তো এখানে আনার পরেই ওনারা এত দিচ্ছে, মানে ইমার্জেন্সি দিচ্ছে যে আমাদের হচ্ছে নিউরোলজিতে ইমার্জেন্সি আমাদের হচ্ছে অপারেশন করাইতে হবে, অপারেশন না করলে মারা যাবে। সো আমরা চিন্তা করছি অন্য হসপিটাল নিতে তো মরে যাবে, যখন আমরা দেখলাম আমার আইসেই মনে হয়েছে যে এই হসপিটালটা মানে অ্যাপ্রোপ্রিয়েট না হচ্ছে আমাদের এই সার্জনের জন্য। তারপরেও আমরা করছি এখানে যে রুগী মারা যাবে সবসময় তারা একজন এই কথা বলে আরেকজন এই কথা বলতেছে, এভাবে করতে করতে আজকে 3 দিন পার করে দিচ্ছে। সো আর কোনো কোশ্চেন থাকলে আমরা বলবো। এখন আপনার রোগীর কি সমস্যা হইছে? তো এখন তো আপনারা বলতেছেন যে 3% আছে, দ্যাট মিন্স সে ডেড। তো এখন আপনারা নিয়ে যেতে পারেন কেন? আপনাদেরকে বলা যায়, তা আপনি শুরু থেকে বলছেন তাহলে একটু আমরা ভিডিও ফুটেজ তো আপনার এখানে
এমআর নাই, সিটি স্ক্যান নাই, আপনি কেমনে ব্রেনের একটা ইসিজি নাই যে এখানে কেমনে আপনি করেন? এক্সরেও নাই, তাহলে আপনি কেমনে এত বড় একটা রোগীরে করেন? উনি বলতেছে অন্য হসপিটাল থেকে করে আসা, যারা করে আসে না তাদেরকে কি করবে উনি জিজ্ঞেস করেন তো। উনি বলছে হ্যাঁ, আচ্ছা, আপনার রুগীর যে সিটি স্ক্যান ছাড়া কিভাবে ব্রেনেরই করে? ওনারা যেহেতু দাঁড়ান, ওনারা যেহেতু এই জিনিসগুলো করে, আচ্ছা অপারেশন করে। প্রেস ভাই, আপনাদের কি আমার কি আরো কিছু বলার আছে? না ঠিক আছে, ওকে থ্যাংক আপনি আপনাদের সাথে যে কথাগুলি গত 3 দিনে বা 2 দিনে বলা হয়েছে সবগুলির অডিও ভিডিও সহ আমি ক্লিপ দিব, দয়া করে ভেরিফিকেশন করে তারপর। না না, আপনি তো আমি শিখাতে চাইনি, আমি আমি আমার সংখ্যার জায়গাটা বললাম। পেশেন্ট 8 পেশেন্ট কি এখন কি অবস্থা বলেন তো? হ্যাঁ, আপনার কি আপনার মনিটর স্টার্ট হয়েছে? লাউড স্পিকার দেন, আমরা শুনতে চাই। মনিটর স্টার্ট হয়েছে? হার্ট রেট 107। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করে দিন। একজন গিয়ে দেখে আসেন আপনারা, যারা আসেন পেশেন্টের মনিটরের গ্রাফ দেখলে বুঝতে পারবেন, মনিটর স্ট্রেট হয়ে যায়। আচ্ছা আমি বলি একটু, তাহলে আমাকে বলতে দেন, শর্টকাটে বলি। আচ্ছা, এখন পেশেন্টের সিটি স্ক্যান জনিত মেশিন নাই কেন আমাদের, তাহলে আমরা নিউরো অপারেশন করালাম কেন? এটাই আজকের অভিযোগ, এটা নিয়ে আমি একটু কথা বলি। এই কথাগুলি হচ্ছে যে এক্সপার্ট ওপিনিয়ন না, তবে আমি ব্যক্তি হিসেবে এটা ওনার হিসেবে আমি বলি, এক্সপার্টরা হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। যে এই পেশেন্টের অপারেশনটা খুব জরুরি ছিল। অপারেশনটা আমরা রাতের বেলা, আমি পার্সোনালি সারা রাত জেগে এই পেশেন্টটার ওটিটা অ্যারেঞ্জ করিয়েছি এবং সব ভিডিও ফুটেজ, ওটির আগে কি কথা হয়েছে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা ছিলেন এবং আমরা কতটুকু আন্তরিকতার জায়গা থেকে কাজ করেছি, আমি সব ভিডিও ফুটেজটা আপনারা প্রেস যারা আছেন ভাইরা, আপনি আপনাদের পেন ড্রাইভে দিয়ে দিতে পারি এবং এখানে সব কিছু লেখা আছে যে তাদের কনসেন্ট দেওয়া আছে। এখানে লেখা আছে যে এই অপারেশনটা পেশেন্টের একজন মানুষের জ্ঞানের লেভেল 6 থাকে, তাদের পেশেন্ট 8 যখন জ্ঞানের লেভেল থাকে জিসিএস, তখন মৃত্যু ঝুঁকি 80%, এটা ডক্টররা বলেন। পেশেন্ট 6 নিয়ে ভর্তি হয়েছে, আসার সাথে পেশেন্ট লাইফ সাপোর্টে চলে গেছে। পেশেন্টের ব্রেনের যে 2টা পার্ট থাকে, একটা পার্ট আরেকটা পার্টে ঢুকে গেছে, রেসপিরেটরি সেন্টার কলাপস করে গেছে, জ্ঞানের লেভেল মাত্র 6, যেখানে 8 হলে মৃত্যু ঝুঁকি 80%। তো সার্জন এসে রাতের বেলা ভোর 4টা অবধি ওটিতে ঢোকার আগ পর্যন্ত সার্জন, এখানে নিউরো সায়েন্সের সার্জন বসির স্যার, সারা রাত স্যার এই পেশেন্টটাকে, যেহেতু দ্রুত অপারেশন করতে হবে, প্রগনোসিস ভালো হবে, তবে ওভারঅল স্যার বলছে যে এই অপারেশনটা চিকিৎসা চালিয়ে যাওয়ার স্বার্থে অপারেশনটা করতে হবে, আদারওয়াইজ চিকিৎসা বন্ধ করে দিতে হবে, কারণ কনজারভেটিভ মানে ওষুধে এই পেশেন্ট ট্রিটেবল না, চিকিৎসা চলমান রাখার স্বার্থে ওটির মাধ্যমে এগোতে হবে। তো ওটিটা কেমন? ওটিটা হলো চিকিৎসা চালিয়ে রাখার স্বার্থে, চিকিৎসার প্রোটোকল অনুযায়ী যেটাকে আপনাকে ইন্ডিকেট করতেছে যে ওটি, ওষুধ দিয়ে ফলো আপ করা যাবে না। তাই ওটিটা কেন বলছে যে এই যে এখানে লেখা আছে, এই যে বোল্ড করা আছে, তাই সার্বিকভাবে বলা যায় আপনার রুগীর উক্ত অপারেশন করাটা হইল এক প্রকার মন্দের ভালো, অর্থাৎ রুগীকে চিকিৎসা চালায় যাইবার মাধ্যমে সর্বশেষ চেষ্টা হিসেবে সুযোগ লইয়া দেখা মাত্র। এইটা রেডিমেড ফর্মটা এই রুগীর জন্যই লেখা, এবং এই কথাগুলো আমি রেকর্ড শোনাচ্ছি, তাদের সামনেই কথা বলা আছে। এখন আমি বলি কথা, প্লিজ প্লিজ প্লিজ, আমি এই কথাগুলি আমি তো সামনে বলছি, এগুলি আমার ভিডিও আছে, তো এই রুমে তো সব ভিডিও হয়। আচ্ছা, এখন আমি বলি যে, এবং এটা ওনারা জানেন, তো কালকে রাত, এবং এইটা ভবিষ্যৎবাণী এটাও লেখা আছে যে এই ধরনের পেশেন্ট যে কোনো সব মস্তিষ্ক অকার্যকর অথবা ব্রেন ডেথ হয়ে যেতে পারে, স্যার বলছেন এটা। এই পেশেন্টের যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, তো কালকে রাতে 11টা হবে মেবি, না ভুলে গেছি অ্যাকচুয়ালি, 12টা হবে, তখন পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তারপরে যে সিপিআর দেওয়া হয়, সিপিআর দেওয়ার পরে পেশেন্ট ব্যাক করছে। এবং এখানে এটাও লেখা আছে, কারণ নিউরো অপারেশন করলে হরহামেশা আমরা জানি এটা, যে এইরকম সিচুয়েশন অ্যারাইজ করলে যে কার্ডিয়াক মেসেজ দেওয়া হয়, এক্ষেত্রে সফলতার হার 2 থেকে 3%। উই আর ভেরি ফরচুনেট, সৌভাগ্যবান যে রুগীটা এখনও মিরাকেলি বেঁচে আছে। আর অপারেশন করাটা একটা লাইনে বলা আছে যে সর্বোচ্চ শেষ চেষ্টা হিসেবে সুযোগ লইয়া দেখা মাত্র। তারপর লেখা আছে যদি আপনারা আর্থিকভাবে সচ্ছল না হন, এটাকে আপনারা রিফিউজও করতে পারেন। আপনাদের আমি বলি নাই, সর্বশেষ কথাটা ছিল এটা, যে আমি সর্বশেষ কথা বললাম যে ভাইয়া বলতেছিল যে আপনাদের
আর্জেন্সি বলতেছেন ডিলে হচ্ছে কেন? এখন ডিলের বিষয়টা, একটা পেশেন্ট যখন লাইফ সাপোর্টে চলে যায়, মেশিনের সাথে অ্যাডাপশনে আসার একটা ব্যাপার আছে। 3-4 ঘন্টা যদি আমরা যদি এইটাকে যদি ফলো আপে না রাখি, যদি হার্ট রেটটা ধাই করে বেড়ে যায়, একটু রেসপিরেটরি রেটটা যদি বলতে হবে, এগুলি যেগুলি রেসপিরেটরি রেটটা যদি মানুষের উপরে ভুল বিচার করে না, আল্লাহ আপনাদেরকে ভুল বিচার করবে। আমার কথা শোনেন। আচ্ছা, আমি আপনার কথা শুনছি, আমি বলি, তারপর আপনার কথা শুনবে। আমরা যতটুকু বুঝলাম আপনারা সব কন্ডিশনই রোগীকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই পর্যন্ত আমাদের তরফ থেকে কোনো ইরর হয় নাই। যদি এটা কেউ প্রমাণ করতে পারে, আমি আইনগতভাবে যে শাস্তি মাথা পেতে নিব। আচ্ছা, আপনাদের তবে এই যে এখন যেটা হচ্ছে, এটা আমাদের কাছে সাসপেক্টেড ছিল। পেশেন্টের স্বজন যারা আছে তারা খুব সেনসিটিভ, এবং পেশেন্টের লাইফটা অনেক ভ্যালুয়েবল, ইয়াং এজের মানুষ। তো এই ক্ষেত্রে তাদের মধ্যে অর্ডিনেন্স কাজ করতে পারে, কিন্তু তার জন্য আপনি একটা মানুষের গলায় ছুরি চালাই দিতে পারেন না। এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কখনো নেগেটিভ নিউজ আর পজিটিভ নিউজের জন্য কখনো প্রেস আসেনি গত 5 বছরে। আমরা খুব, আপনারা প্রমাণ করতে যদি পারেন, সিটি স্ক্যান স্কয়ার হাসপাতালের 2 তলায় 8 তলায় হচ্ছে আইসিইউ, ওইখানেও আপনার পেশেন্টকে ট্রান্সপোর্ট করতে হয়। একটা পেশেন্ট যখন সিটি স্ক্যান মেশিনে যাবে, তখন কি লাইফ সাপোর্ট মেশিনটা চালানো যাবে? আমার হসপিটালে যদি সিটি স্ক্যান মেশিন থাকতো, তাও তো আমি রুগীতে লাইফ সাপোর্টে তো ঢুকাতাম না। আপনি উত্তেজিত হবেন না। আমাদেরকে ডেকে এনে আপনি থ্রেট করতে পারেন না। আচ্ছা, আপনি যে আমরা আমাদের আমার এই কথাগুলি ভিডিও দেখতেছিলাম, দেখাবো, তাদেরকে সব মেসেজ দেওয়া আছে, তাদের সুনির্দিষ্ট অভিযোগটাকে আমি এটাই জানি না। আমরা একটা প্রশ্ন করি জি প্লিজ। যে এখানে যে কথাগুলো আপনি বলছেন, জি। এগুলা কি ডিট করা, মানে এখানে কি স্বজনদের কারো স্বাক্ষর ছিল? হ্যাঁ, স্বাক্ষর দেওয়া আছে। এই যে মানে এটা কি মানে রোগীকে ভর্তি করার সময় এই কথাগুলি আমরা এখানে কোনো ডাক্তারি টার্ম ছাড়াই, মানে বাংলায় লেখা, যেন কেউ পড়ে সিন করে স্বাক্ষর করতে পারে, এই জন্য বাংলা লেখা হয়েছে। ডাক্তারি টার্মগুলো ভর্তি করার আগে আপনারা এইটা অপারেশনের আগে, এটা অপারেশনের এবং চিকিৎসা করার সম্মতিপত্র, এটার একটা কপি পড়ে দেখেন। আমি এই জন্য কথা বলছি, অপারেশনের আগে অপারেশনের আগে এগুলি তাদের সাথে যেগুলি ডিসকাস করা হয়েছে, এগুলি লিখিত আছে। আচ্ছা। আপনার যদি সময় দেন, আমি একটু ভিডিওটা দেখাই আচ্ছা, সবই দেখবো, একটু আমাদের কথাও একটু শুনেন। প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা কতদিন যাবত এই নিউরোলজির ট্রিটমেন্ট করছেন? আমরা এই যে কোভিডকালীন আমাদের এটা এস্টাবলিশমেন্ট হয়েছে তো 2020-এর অক্টোবর মাসে। আচ্ছা, 21-এর শেষ থেকে আমরা নিউরো সার্জারি ওপেন করছি এখানে। 21 থেকে? জি, 21-এর শেষ দিক 21-এর শেষ দিক থেকে। 25-এর শুরু, জি। মাঝখানে 22, 23, 24 গেছে, প্রায় জি। 3.5 বছর। আচ্ছা, এই 3.5 বছরে আপনাদের সিটি স্ক্যান মেশিন নাই বলা হচ্ছে, আরো কি মেশিন? MRI নাই, তাহলে কি মর্মে আপনারা নিউরোলজির ট্রিটমেন্ট করেন, বা আপনারা কিভাবে অপারেশন করেন, বা এই প্রক্রিয়াটা কি আমরা আচ্ছা, আমি বলি। আচ্ছা, নিউরোলজি আর নিউরো সার্জারি, এটা আমি যেটা মনে করি যে ডিফারেন্ট জিনিস। নিউরোলজি তো মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করা, নিউরো সার্জন হচ্ছে সার্জারি। যে আমরা সব একিউট লাইফ সেভিংস নিউরো কেসগুলো করি। যেমন এটা একিউট একটা কেস ছিল, দ্রুত অপারেশন করতে হবে। এত জটিল একটা প্রক্রিয়া এখন সিটি স্ক্যান মেশিন, ওনারা যদি সিটি স্ক্যান রিপোর্ট সহ না আসতো, তাহলে তো আমরা অপারেশন করে হাত দিতাম না। ওটা তো সিটি স্ক্যান, ওনারা তো ফিল্ম নিয়ে এসছে। এখন সিটি স্ক্যানটা তো ভাইটাল না। এখন সিটি স্ক্যানের জন্য চিকিৎসা থেমে নেই। এখন সিটি স্ক্যানের ব্যাপারে অফিসিয়ালি তাদেরকে কোনো মানে কাগজও তাদেরকে দেওয়া হয়নি। আমার সার্জন বলছে যে এইরকম অবস্থায় সিটি স্ক্যান করলে আমরা ক্লিনিক্যালি যেটা দেখি, পিকচারটা পরিষ্কার দেখা যাবে এখন কি অবস্থা। বাংলাদেশে এখানে কোথাও এমনি রোগীর চেহারা দেখে অপারেশন করা আমার একটা সিটি স্ক্যান ছাড়া তো অপারেশন করা হয়নি। সিটি স্ক্যান ওরা করে নিয়ে আসছে। যখন আমার একটা রোগীর ইমার্জেন্সি সিটি এখন CT scan দরকার নেই তো। কি করবেন আপনি এই মুহূর্তে? তো সেটা তো বললাম যে সিটি স্ক্যান লাগলে তো আমরা পপুলারের সাথে কর্পোরেট করা, ওদের গাড়ি ফ্রি সার্ভিস দেয়, শ্যামলিতে আমরা করাই নিয়ে আসি। ডাক্তার আছেন আপনি? এখন আমার কম্পাউন্ডে যদি সিটি স্ক্যান মেশিন থাকতো, তাহলে এই মেশিনটা সিটি স্ক্যানে দেওয়া তো রুগীর যখন GCS-3 এখন গ্যাসপিং হচ্ছে পেশেন্টের, এখন সিটি স্ক্যান তো জাস্ট একটা পরীক্ষা, এটার জন্য লাইফ থ্রেটেনিং কন্ডিশনের রুগীকে আমরা ফেলে দিব। আমার এখানে সিটি স্ক্যান থাকলে তো ঢোকাবে না ডাক্তার, তাকে বাঁচিয়ে রাখাটা তো সিটি স্ক্যান না করলে তো চিকিৎসা থেমে থাকছে না। সিটি স্ক্যান করার পর চিকিৎসা প্রোটোকল চেঞ্জ হবে, এটা জাস্ট দেখার জন্য এখন কি অবস্থা। পেশেন্ট যদি সাডেন ফল করে, সিটি স্ক্যান ছাড়াই তাহলে চিকিৎসা করা যেতে পারে? সিটি স্ক্যান ছাড়া তো চিকিৎসা করা যাবে, এটা আমি বলিনি। এই পেশেন্টের আসপেক্টে এই সময়ের প্রেক্ষিতে আমি কথাটা বললাম। এই পেশেন্টের আসপেক্টে রোগীর ক্ষেত্রে আপনারা কি করেন? অন্যান্য রোগীর ক্ষেত্রে তো আমি তো বললাম যে আমরা একিউট কেস যেগুলি যারা সিটি স্ক্যান সহ আসে, এক্ষুনি অপারেশন লাগবে,
আমার ইমার্জেন্সি পারপাসটা সার্ভ করে দেই। অপারেশন পরে রুগী আপনার পেশেন্টের সিটি স্ক্যানটা তো এখন তো আমাদের মেডিকেল সেক্টর থেকে তো আপনাদের কোনো ইন্ডিয়ানই এখনো দেয়নি সিটি স্ক্যান লাগবে। এই প্রসঙ্গটা আসলো কেন সেটাই তো আমি জানি না। সিটি স্ক্যান এমআরআই ছাড়া একটা মানুষের মস্তিষ্ক কেমনে করবে? সিটি স্ক্যান তো এখন দরকার। এই পেশেন্টের সিটি স্ক্যান দিই, পেশেন্ট এখন মৃত্যুর সাথে ফাইট করছে, গ্যাসপিং হচ্ছে, পেশেন্ট যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট করে যায়। একবার তো অ্যারেস্ট করে গেল, একবার তো আপনি যদি আমাকে ভুল ধরতে চান অনেকগুলি ভুল ধরতে পারবেন। আপনার উদ্দেশ্য যদি এমন থাকে, আপনি যদি আমাকে উদ্দেশ্য থাকে যে আমাকে ভুল ধরতে হবে, না 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 না, আর যদি বলেন যে না, বলতেছি যে আমি আপনার সব কথার উত্তর দিয়েছি আমি। এটা মেডিকেলের বিষয়, এখানে ভুল ধরার কোনো বিষয় না। আপনি আরেকটা হাসপাতালের রেফারেন্স এখানে ঢুকে আসবে, সে করুক বা না করুক, আপনার এখানে থাকবে না এই সুবিধা? আমার এখানে আছে, আমি সেটা বলিনি। আমার এখানে এত স্পর্শকাতর একটা বিষয় শরীরের, সেই জায়গায় আপনার অপারেশন করতেছেন, কিন্তু এই এই চিকিৎসা বা ট্রিটমেন্টের জন্য সহযোগী যে ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টগুলো আপনার কাছে নাই। এটা কেমন একটা বিষয় হয়ে গেল? সহযোগী এখন এখানে এইটা তো এক্সপ্লেনেশনের ব্যাপার। আমি তো বুঝিয়ে বললাম সিটি স্ক্যান আমরা হাতে পেয়েই অপারেশন করাইছি। আমরা সিটি স্ক্যানগুলো পপুলার থেকে করাই নিয়ে আসি। তো আমি সব ওনাদেরকে আমার ডাক্তার ক্লিয়ার কাট বলে বলে ইয়ে করছে। এই পেশেন্ট তো এখন বেঁচে আছে, এটা মানে অনেক ইয়ে ব্যাপার। কালকে রাতে তোরা তো নিয়ে যেতে, মেশিন খুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনারা মেশিন আপনারা বলছেন যে সে নাই, এই জন্য মেশিন জিজ্ঞেস করছেন। নো, এই কথা কেউ বলেনি, না, আপনি বললেই তো হবে না। এই কথা কেউ বলেনি। মেশিন আপনারাই খুলেছেন, আমরা খুলতে বলি না। মেশিন তো খোলা হয়নি। অবশ্যই খোলা হয়েছে।